সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করে একটু বাইরে হাঁটাহাঁটি করেছিলাম। সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। আর এখন একটু আমি বাইরে আমাদের বাগানটাতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিছু আদার গাছ, আর এই আদার গাছগুলো কিন্তু আমি বালতির মধ্যে লাগিয়েছিলাম। তো সেগুলোই আর কি একটু দেখলাম। আর আমাদের পাশে যে অনেকগুলো কলা গাছ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখাইলাম। আর তার পাশে কিন্তু ধান ক্ষেত আছে, এটা কিন্তু আমাদের না, এটা অন্য কারো। তো আমাদের বাগানটা থেকে কিন্তু সেই ধান ক্ষেতটা দেখা যায়, সেই জন্য কিন্তু একটু শেয়ার করলাম। আর এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবার, আর আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে আমার কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছি আমি এখন। তো সকাল সকাল কিন্তু রান্নাবান্না সেরে আমি কিন্তু এখন বের হয়ে পড়লাম, ডাক্তারের কাছে যাব। এখন কিন্তু সকাল 9টা বাজে। আর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে আমার এন্ডোস্কোপি পরীক্ষা আছে সামনে, শুক্রবারে কিন্তু সেই পরীক্ষাটা আমাকে দিয়েছিল। তো আজকে কিন্তু সেই পরীক্ষাটা করব। অনেক টেনশন কাজ করতেছে, তারপরেও কিন্তু করার কিছু নেই। তো এর আগের বার আমি আরেকবার কিন্তু এন্ডোস্কোপি করেছিলাম। তো এবার তার থেকেও কিন্তু আরও বেশি ভয় লাগতেছে, জানি না। তো তারপরে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো সামনে কিছু দূর গেলে কিন্তু পাকা রাস্তা, তো সেখানে আমরা অটোর মধ্যে উঠব। আর যে ক্লিনিকে যাচ্ছি আমরা, সেখানে কিন্তু রংপুর থেকে ডাক্তার আসে, তো সেই ডাক্তারকেই দেখাবো। আর আমাদের বাসা থেকে কিন্তু সেখানে যেতে খুব একটা সময় লাগে না আর কি, 10টা মিনিট লাগে। তো আমাদের বাসার কাছেই কিন্তু সব কিছুই। তো আমরা কিন্তু রাস্তার সাইডে এখন দাঁড়িয়ে আছি। আর আমার বড় মেয়েটা একটু ক্যামেরায় ক্যাপচার করেছিল, আমার হাজব্যান্ড, আমি, আমার ছোট্ট মেয়ে দেখতেই পাচ্ছেন। আর আমার বড় মেয়ে তো ক্যামেরায় আছে। তো ও কিন্তু ভিডিও খুব একটা ভালোভাবে করতে পারে না, ক্যামেরাটা অনেক নড়াচড়া করে। তো তারপরেও কিন্তু সুন্দরভাবে করেছিল। আর রাস্তার মধ্যে তারপরে কিন্তু একটা অটো পেলাম। অটো পাওয়ার পরে আমরা কিন্তু এখন অটোর মধ্যে উঠে পড়লাম। উঠে পড়ে এখন কিন্তু যাচ্ছি। আর আমার ছোট্ট মেয়েটার একটু মন খারাপ, সেই জন্য কিন্তু মুখটা অন্ধকার করে আছে। তো তারপরে কিন্তু রিক্সা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। আর পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুলিশ লাইন। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়। তো কালকে যেহেতু শুক্রবার ছিল, আর ভিডিওটার ভয়েস যেহেতু আমি আজকে দিচ্ছি, তো আজকে আমি অনেক ব্যস্ত আছি। তো অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি। যদি খারাপ হয় অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেই ডক্টরকে দেখাইছি, তো সেই ডক্টরের যে প্রেসক্রিপশন আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর পরীক্ষার মধ্যে কিন্তু কোনো খারাপ রিপোর্ট আসেনি ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে কিন্তু সব রিপোর্টই ভালো আসছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও যেন ভালো থাকেন। আর এন্ডোস্কোপিটা যখন করে আমি রুমের মধ্যে ঢুকি, তখন কিন্তু অনেক বেশি আমি কান্না করেছিলাম। তো ডাক্তার বলছিল যে কেন কান্না করতেছেন আপনি, কোনো ভয়ের কারণ নেই। তো জানি না কেন আমার অনেক বেশি ভয় লেগেছিল, অনেক বেশি কষ্ট হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।